তোলাবাজির অভিযোগ, কাউন্সিলরের বিরুদ্ধে এলাকায় ক্ষমা চাইতে গিয়ে ক্ষোভের মুখে কাউন্সিলর। মেটিয়াবুরুজের কাউন্সিলরকে দেখে ছোঁড়া হলো ডিম। কাউন্সিলরকে মারতে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে ধরা পড়ল এক দুষ্কৃতী। তোলাবাজির অভিযোগ, কাউন্সিলরের বিরুদ্ধে এলাকায় ক্ষমা চাইতে গিয়ে ক্ষোভের মুখে কাউন্সিলর। মেটিয়াবুরুজের কাউন্সিলরকে দেখে ছোঁড়া হলো ডিম। কাউন্সিলরকে মারতে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে ধরা পড়ল এক দুষ্কৃতী। কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, এলাকায় ক্ষমা চাইতে গিয়ে ক্ষোভের মুখে কাউন্সিলর। মেটিয়াবুরুজের কাউন্সিলরকে দেখে ছোঁড়া হলো ডিম। কাউন্সিলরকে মারতে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে একজন দুষ্কৃতী ধরা পড়ল। তোলাবাজির অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। মেটিয়াবুরুজে কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। তবে সেই কাউন্সিলর তিনি যখন এলাকায় ক্ষমা চাইতে যান, ক্ষমা চাইতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন। মেটিয়াবুরুজের কাউন্সিলরকে দেখে ছোঁড়া হলো ডিম। কাউন্সিলরকে মারতে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে ধরা পড়লো এক দুষ্কৃতী। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, কাউন্সিলরকে মারতে এসে একজন দুষ্কৃতী ধরা পড়লো এবং কাউন্সিলরের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে সবটা মিলিয়ে জানতে চাইবো। হ্যাঁ দেখো, মূলত স্থানীয় বাসিন্দারা তারা যেটা অভিযোগ করছেন, যেটা স্থানীয়দের অভিযোগ, যে 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসা, এছাড়াও তোলাবাজি, পুকুর ভরাট থেকে শুরু করে কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে স্থানীয়দের। সেই অভিযোগেই কিন্তু কাউন্সিলর যখন ওই এলাকায় যান, তার ওয়ার্ডের ওই এলাকায় যান, সেই এলাকায় তিনি কিন্তু ক্ষমা চাইতে গেছিলেন স্থানীয়দের কাছে। ক্ষমা চাইতে গিয়েই কিন্তু 10 নম্বর ওয়ার্ডের, মহেশতলা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের মেটিয়াবুরুজ বিধানসভা এলাকায় সেখানের কাউন্সিলর সুমন রায়চৌধুরী তিনি কিন্তু স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন এবং তাকে উদ্দেশ্য করে স্থানীয়রা চোর চোর স্লোগান দিতে থাকে এবং এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছিল, সেই কারণেই কিন্তু তিনি ক্ষমা চাইতে গেছিলেন এবং যে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছিল তার কাছে ক্ষমা চাইতে যান, তখনই কিন্তু ক্ষোভের মুখে পড়েন এবং তারপরে যেটা দেখা যায়, কাউন্সিলরকে আগ্নেয়াস্ত্র নিয়ে এক দুষ্কৃতী সে মারতে আসে এবং স্থানীয়রাই তাকে কিন্তু একেবারে হাতে নাতে দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সমেত হাতে নাতে ধরে ফেলে এবং তারপর রবীন্দ্রনগর থানায় খবর দেওয়া হয়। তারপরেই কিন্তু পুলিশ পৌঁছে ইতিমধ্যেই তাকে আটক করেছে বলে পুলিশ সূত্র মারফত খবর এবং কাউন্সিলরকে উদ্দেশ্য করে ডিমও ছোড়া হয় এবং স্থানীয়দের মধ্যে একজন তাকে কিন্তু কাউন্সিলরকে মারধর করারও চেষ্টা করে বলে সূত্র মারফত খবর। ধন্যবাদ শুভ্রজিৎ।